তো শিব তার নিজের কাহিনী শোনাচ্ছেন। তারপর আমাকে বলল, সকলের আশ্রয় হে মহাদেব, আপনার জয় হোক, আপনার মহিমার অন্ত নাই। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষাকর্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা বর্ণন করতে সক্ষম। আমার ন্যায় স্বল্প বুদ্ধি একটি পাখির তো কোন ছাড়। পাখিটির স্তুতি শোনার পরে আমি জানতে চাইলাম, কে তুমি, কোথা থেকে এসেছ? দেখতে তুমি একটা রাজহংসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো কালো। পাখিটি বলল, অনুগ্রহ করে শুনুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস, এবং যে কারণে আমার গাত্রবর্ণ কাকের মতো হয়েছে তা বলছি। এবারে পাখির কাহিনী শুনুন। শিবের কাহিনী গেল। সৌরাষ্ট্র মানে ভারতের সুরাট, সৌরাষ্ট্রের নিকটে একটি মনোরম সরোবর থেকে এক অত্যাশ্চর্য দিব্য পদ্ম আনা হয়েছিল। সেখানে কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উঠতে উঠতে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই। আমার শরীর কালো হয়ে যায়। তখন আমি চিন্তা করছিলাম, কি করে আমি মাটিতে পড়ে গেলাম এবং কি করে আমার কর্পূরের মতো ধপধপে সাদা গায়ের রং কালো হয়ে গেল। এইসব কথা যখন ভাবছিলাম, তখন সরোবরের পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। পদ্মফুল কথা বলছে। ওখানে তো সে বিরাট মনোরম সরোবরের কাছে বসে চিন্তা করছিলেন যে আমার শরীরটা কালো হলো কেন। তখন একটা পদ্মফুল কথা বলছে। তো তখন কি বলছে, হে হংসরাজ, ওঠো, কেন তুমি পড়ে গেলে, কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল, শুনে যাও। আমি উঠে পড়লাম, সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর ফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণহংস, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে, তোমার দেহ কালো হয়েছে। কিন্তু তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্য তোমাকে এখানে ডেকেছি। আমি একবার মাত্র মুখ খোলায় দুর্গন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি শক্তির অধিকারী হয়েছি তোমাকে তা বলবো। এবারে আবার তার কাহিনী শুনতে যান, একটার সঙ্গে একটা লিঙ্ক। তখন সুন্দরী মহিলাটি বলছে তার কাহিনী। এই জন্মের 3 জন্ম পূর্বে আমার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। সে ব্রাহ্মণ ছিল। আমার নাম ছিল সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন। তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটল। তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন। পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গ লাভ হলো। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মণিকন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন সকাল সন্ধ্যায় আমি ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম এবং স্বর্গলোকে বাস করতে লাগলাম।
একদিন পুষ্প বিমানে ভ্রমণরত অবস্থায় সেই সরোবরে একটি সুন্দর পদ্ম ফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জলকেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্ম ফুলের রূপ ধারণ করলাম। আমার 2 হাতে 2টো পদ্ম, 2 পা 2টি পদ্ম, অবশেষে শরীর থেকে 5ম পদ্মের সৃষ্টি হলো। দুর্বাসা মুনির চোখ থেকে আগুন ঝরতে লাগলো। তিনি অভিশাপ দিয়ে বললেন, রে পাপিয়সী, তুই 100 বছর ধরে এই অবস্থায় থাক। তো আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সৌভাগ্যক্রমে ভগবদ্গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম, তাই অভিশাপের 100 বছর পূর্ণ হওয়ার আজ সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আজকে লাস্ট দিন। তো আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে, তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছ থেকে ভগবদ্গীতার 10ম অধ্যায় শ্রবণ করলেই এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। কোথায় ঘুরিয়ে ঘুরিয়ে কতগুলো কাহিনী। ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বৈকুণ্ঠে চলে গেলেন। তারপর আমি সেখানে এসে এই মনোরম পদ্মটি সেই মনোরম পদ্মটি আপনাকে দিলাম। কে বলছে? পদ্মাবতী বৈকুণ্ঠে চলে গেলেন, কিন্তু সেই পদ্ম ফুলটি আমাকে দিল। আচ্ছা, ওই কি বলে, ব্রহ্মার বাহন হংস, তে আবার কালো শরীর রয়েছে, কিন্তু সেই পদ্ম ফুলটা এনে দিলাম। ভগবান শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করত। তাই সেই পাঠ যে শুনবে, সে যতই পতিত হোক না কেন, বা নেশায় উন্মত্ত হোক না কেন, অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খচক্রধারী বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় ভৃঙ্গি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি। প্রিয় পার্বতী, পুরুষ বা নারী, সন্ন্যাসী বা গৃহস্থ, যে অবস্থায় হোক না কেন, ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ করলেই বিষ্ণু দর্শনের সৌভাগ্য লাভ হবে। আরে বল, কতগুলো কাহিনী। আলোচনা হচ্ছে শিব পার্বতী, আর মূল আলোচনা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। তারপরে শিব পার্বতী আলোচনা করছেন, শিব নিজের কাহিনী এই অধ্যায়ের সঙ্গে লিঙ্ক করেছেন। এটা আমার নিজের অনুভব। দেখা যাক, একটু পড়ি নাকি। মাত্র 42টা শ্লোক আছে 10ম অধ্যায়ে। আমরা গতকালকে 9ম অধ্যায় পড়েছি, কিভাবে ভগবান তার ভক্তের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। ভক্তের যা প্রয়োজন তিনি দেবেন, ভক্তকে বুদ্ধি দেবেন। আজকে আরও বলবেন ভক্তকে আমি কি দেব। আর ভক্তকে পক্ষপাতিত্ব করেন, ভক্তকে সম্পূর্ণরূপে সুরক্ষা দেন। আবার 11শ অধ্যায়ে গিয়ে বলবেন, কাজ করছি আমি, ভক্তকে আমি ক্রেডিট দেব। তো ভক্তকে সব দিয়েছেন। আর সেই জন্য 10ম অধ্যায় আলোচনা শুরু হচ্ছে যে যাতে আমরা ভগবানের প্রতি আরও ভক্তিভাব বৃদ্ধি করতে পারি। এই জগতের যা কিছু সৌন্দর্য সব ভগবানের প্রকাশ, সেটাই ভগবান নিজে এখানে প্রকাশ করবেন। জগতে যে যে জিনিসগুলো সব থেকে ভালো, সেগুলোই ভগবান বলবেন সেটাই আমি,
সেটা দেখলেই তোমার মনে পড়বে যে হ্যাঁ, যেরকম গাছের মধ্যে অসুস্থ গাছ হচ্ছে আমি। আর আমাদের সনাতন হিন্দু ধর্মে অসত্য গাছকে খুব মানে, কিন্তু ভগবানের স্বরূপ বলে মানে, পূজা করে, গরমের দিনে জলে ধারা দেয়। তো শুরু করি। আমাদের হাতে 20 মিনিট সময় আছে, 40টা শ্লোক, 42টা শ্লোক পড়বো, ঠিক আছে। দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচ যত্তে অহং প্রিয়মাণায় বক্সামি হিতকাম্যয়া। ভগবান নিজে বলছেন, অর্জুন পুনরায় তোমাকে আগের থেকে উৎকৃষ্ট তত্ত্ব দান করব, কেননা তুমি আমার প্রিয় মাণায়, তুমি আমার খুব প্রিয়, তুমি আমার খুব হিতকারী ব্যক্তি, হিতকামনায়, তোমার হিতের জন্য আমি বলবো। 2 নম্বর শ্লোক। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বস। যে জ্ঞান প্রথম তুমি বুঝে রাখো, আমাকে দেবতা এবং ঋষিরা কেউ জানতে পারে না। ন মে বিদু সুরগণা মহর্ষয়, মহর্ষি আর দেবতারা কেউ আমাকে জানতে পারে না। কেন? অহম আদিহি, আমি সবার জন্মদাতা, আমি আদি। ধরুন একটা উদাহরণ দিই, বাবার জন্ম কিভাবে হয়েছে, বাবার বিয়ে কিভাবে হলো, বাবাকে কিভাবে ঠাকুমা পালন পোষণ করেছে, আপনি জানতে পারবেন। আপনার জন্মের আগে তো বাবার জন্ম, তো বাবা যদি বলে কিছুটা হয়তো জানতে পারবেন। সেটাই ভগবান বলছেন, আমি সকলের আদি, আমার সম্বন্ধে জানবে কি করে। जो माम अजम अनादिम च वेत्ति लोक महेश्वर असम्मूढ़ समर्थेषु सर्व पापैपमुच्यते। যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হবে। আমি কিন্তু আমার এই বিশেষণগুলো জানতে হবে, কিন্তু আমি অজ, আমি সমস্ত লোকের মহেশ্বর, সেই সমস্ত পাপ থেকে মুক্ত। আমরা কি মনে করি, আরে কৃষ্ণ তো জন্মগ্রহণ করলো, তো বারে বারে ভগবান এই কথাটি বোঝাচ্ছেন, আমার জন্ম হয় না, আমি এসেছি আবির্ভাব, আমি অবতার হয়েছি, বা আমি অবতরণ করেছি উপর থেকে, আমি জন্মগ্রহণ করি নাই। বুদ্ধির জ্ঞান অসম্মহ ক্ষমা সত্যম সম দম সম সুখম দুঃখম ভাবো ভাব ভয়ম চ অভয়ম মেব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিধা। আমার ভাব, আমার কৃপা সবার ভিতরে প্রকাশিত। কি কি? বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ, মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, এই সমস্ত ভাব যার ভিতরে যা দেখবে সব আমার কাছ থেকে এসে। কার ভিতরে বুদ্ধি দেখবে, কার ভিতরে সত্যবাদিতা, ইন্দ্র সংযম, এই সব কিছু আমার থেকে এসেছে। মহর্ষয় সপ্ত পূর্বে চত্তারো মনবস্ততা মদ্ভাবা মানস জাতা যেসাং লোক ইমা প্রজা। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত মহান 4 জন মহান ঋষি, 14 মধু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে। বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। ভগবান বলছেন, এই যে জগতে জীবকুল অথবা মনুষ্যকুল সৃষ্টি হয়েছে, তার জনক কিন্তু আমি। কেননা মেন হচ্ছেন 25 জন, সেই 25 জনের স্রষ্টা হচ্ছে আমি। কে কে 25 জন? সপ্ত মহর্ষি, আর যেটা ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছেন, 4 জন চতুর্কুমার,
আর 14 জন মনু, 14 জন মনু, 4 জন চতুর্কুমার, কজন? 18 সপ্ত ঋষি, সপ্তম মহর্ষি, টোটাল 25 জন মেন এই সৃষ্টির জনক, তার স্রষ্টা হচ্ছে আমি। এগুলো ভালো করে জানতে হবে। তাই যদি আমরা ভক্তিতে টিকে থাকতে চাই, ভগবান বলছেন এতাম বিভূতিম যোগম চ মম যো বেত্তি তত্ততঃ সো অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। তাই এই বিভূতি যদি আমাকে কেউ জানতে পারে, সে ভক্তিযোগে যুক্ত থাকবে। এই আমার বিশেষ বিভূতি যে আমি এতজনের স্রষ্টা, ব্রহ্মারও স্রষ্টা। এবারে বলতে বলতে ভগবান চতুশ্লোকে গীতা দেবেন। এই 4টা শ্লোক জানলেই আপনার পুরো গীতা জানা হয়ে যাবে। কিন্তু अहम सर्वस्य प्रभव मत्य सर्वं प्रवर्तते इति मत्या भजन्ते माम बुधा भाव समन्विता। এইভাবে আমাকে জানতে হবে আমার ঐশ্বর্যটা কত। তাই ঐশ্বর্য জানলে সে অবশ্যই ভজন করবে, না জানলে আন্দাজে ভজন করলে হবে না। কিছুদিন আসবে, ভালো লাগবে, খিচুড়ি খাবে, পনির সবজি খাবে, আবার পালায়। কিন্তু ভগবান সম্বন্ধে জানা জরুরি। ঠিক আছে। একটা লোক গ্রামের কালেক্টর ছিলেন। তো কালেক্টর সবাই জানতো এই মেন। তো কালেক্টরের একটা অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি যা বলবেন ছিল, সে জানতো এই লোকটা হচ্ছে গ্রামের মেন, এই হচ্ছে বস। তাই চাকরি যদি করতে হয় এর আন্ডারে চাকরি। তারপর দেখছি কালেক্টর যে আমাদের জেলা শাসক আছে, ডিএম, তার কাছে গিয়ে হাত জোড় করছে, স্যার স্যার আমার এই মাসের কালেকশন নেই। তখন চিন্তা করছে তাহলে এই কালেক্টরের থেকে এই লোকটা উপরে, তাহলে কালেক্টরের কাছে চাকরি করব কেন? করব তো এর কাছে করব, তার কাছে করছে। তো কালেক্টরকে একদিন দেখছেন সে যে ওখানকার জমিদারের কাছে গিয়ে সব কৈফিয়ত বা তার রিপোর্ট জমা দিচ্ছে। তখন বলছে তার মানে এই ডিএম এর থেকে এবার জমিদার আবার শ্রেষ্ঠ। আচ্ছা, তাহলে এই লোকটার কাছে থাকবো, এর কাছে কেন থাকবো? জমিদার একদিন, তখন রাজা ছিল একজন মৌলবী, কি বলা যায়, মুসলিম রাজা। তো রাজার কাছে গিয়ে